তো নমস্কার। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শিখব, রিল্যাক্সেশন টেকনিক, জ্যাকবসন প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন। অনেক পেশেন্টই আমাদেরকে এসে জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু, মানে রিল্যাক্স হতে পারছি না, ঘুম আসছে না, সবসময়তেই মাথা গা হাত পা টেনে ধরে আছে, ব্যথা করছে, তো অ্যাংজাইটি হচ্ছে, বুক ধড়ফড় করছে, তো কিছু একটা টেকনিক শেখান যাতে আমরা রিল্যাক্স হতে পারি। তো জেপিএমআর হচ্ছে সবচেয়ে প্রুভেন, মানে সবচেয়ে প্রমাণিত একটা রিল্যাক্সেশন টেকনিক, যেটা করে যে কোনো সাধারণ লোকই ধীরে ধীরে রিল্যাক্স হতে পারে, এবং অ্যাংজাইটি ডিসঅর্ডারের যারা পেশেন্ট তাদের ক্ষেত্রে এটা আরও বেশি উপযুক্ত। তো এটা বাচ্চারাও করতে পারে, বড়রাও করতে পারে, সেরকম কোনো বাধা নেই। তবে যাদের জয়েন্টে বা মাসেলসে কোনো অসুখ আছে তাদের ক্ষেত্রে এটা না করাই ভালো। তো আসুন আজকে আমরা শিখব জেপিএমআর। ভিডিওটা পুরোটা দেখবেন এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আমার সাথে আছেন ডক্টর গার্গী, যিনি আজকে যার উপর আমি এটা করে দেখাবো। তো ডক্টর গার্গী, আপনি আরাম করে শুয়ে পড়ুন। তো এটা শোয়া অবস্থাতেও করা যায়, বসা অবস্থাতেও করা যায়। আমি শোয়া অবস্থায় করে দেখাচ্ছি। তো সবার আগে আমরা কি করব, সবার আগে আমি ওনাকে বলবো যে আপনি দূরের দিকে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে দেখতে থাকুন, আরাম করে, চোখে যেন কোনো ব্যথা না হয়, এবং চোখ স্বাভাবিকভাবে যেমন আমাদের চোখের পাতা পড়ে সেরকম পড়তে দিন, তাকিয়ে থাকতে হবে সেরকম কিছু না। তো আপনি একটা পয়েন্টে, ডক্টর গার্গী, একটা পয়েন্টে আপনি চোখটা স্থির করুন। হ্যাঁ, চোখে কোনো ব্যথা হচ্ছে না তো? ঠিক আছে। এইবার আমরা দ্বিতীয় স্টেপ হচ্ছে শ্বাস প্রশ্বাসটাকে আমরা স্লো এবং রেগুলার করব। তো স্লো মানে আমি 1 থেকে 4 অবধি আস্তে আস্তে গুনবো, তাতে উনি শ্বাস নেবেন। তারপর আবার 4 থেকে 1 অবধি আস্তে আস্তে গুনবো, তাতে উনি শ্বাস ছাড়বেন। এবং চেষ্টা করব যে শ্বাসটা যেন পেট অবধি যায়, পেটটাকে ফুলিয়ে যেন শ্বাসটা হয়। তো ডক্টর গার্গী, আপনি আমি যখন 1 থেকে 4 অবধি আস্তে আস্তে গুনবো, আপনি আস্তে আস্তে ধীরে ধীরে শ্বাস নেবেন এবং পেটটা ফুলবে, এবং আমি উল্টোটা গুনলে শ্বাসটা ছাড়বে। শ্বাস নিন, 1 2 3 4, ছাড়ুন, 4 3 2 1, আবার শ্বাস নিন, 1 2 3 4, শ্বাস ছাড়ুন, 4 3 2 1। খেয়াল করুন পেটটা ওঠানামা করছে। আপনি শ্বাস নিতে থাকুন এইভাবে নিজের মনে মনে, 1 2 3 4 আস্তে আস্তে গুনুন এবং সব পেটটা ফোলান, এবং আবার আস্তে আস্তে উল্টোটা গুনে পেটটা হালকা করুন। তাহলে এই হলো দ্বিতীয় স্টেপ, শ্বাসটাকে রেগুলার করা। এইবার আমরা আসবো মেন যে স্টেপ সেইটা, অর্থাৎ প্রোগ্রেসিভ মাসল। তো আইডিয়াটা কি, আমাদের যে জয়েন্টগুলো আছে পা থেকে আস্তে আস্তে মাথা পর্যন্ত, মেজর যে জয়েন্টগুলো, ওর চারিদিকের মাসেলসগুলোকে আমরা টাইট করব, এবং তারপর টাইটটা ছেড়ে দিই, যে রিল্যাক্স বা যে লুজ স্টেটটা আসছে মাথা জয়েন্টের, সেইটাকে ফিল করব, এবং সেটাই হচ্ছে রিল্যাক্স স্টেট। তো আমরা শুরু করব পায়ের আঙুল থেকে। তো আমাকে ডাক্তার গার্গী দেখুন, এই পায়ের আঙুলগুলো আপনি এইভাবে টাইট করুন। হ্যাঁ, ফিল করুন পায়ের পাতা, দুটো পায়ে একসাথে করুন, আলাদা আলাদা করে করা নয়। ফিল করুন যে পায়ের পাতার নিচের দিকটা খুব টাইট হচ্ছে। এবার ওটাকে ছেড়ে দিন, এবং পায়ের পাতার নিচের দিকে কি চেঞ্জ হচ্ছে, পাতাতে কি চেঞ্জ হচ্ছে সেটা ফিল করতে থাকুন। এটাই হচ্ছে রিল্যাক্স বা লুজ স্টেট মাসেলসের পায়ের পাতার। আরেকবার করুন। হ্যাঁ, ছেড়ে দিন। কতক্ষণ টাইট করব, কতটা টাইট করব, এটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে আমি যে এরকম টাইট করছি তাতে এই পায়ের পাতাটা টাইট ফিল করতে পারছি না। যখনই ফিল করতে পারবো আমার কাজ হয়ে গেছে। এবার আমি ওটাকে ছেড়ে দিয়ে অপোজিট স্টেটটা ফিল করতে থাকবো, যে এটা কি স্টেটে আসছে, এবং মনে মনে এটাই হচ্ছে রিল্যাক্স স্টেট সেটা ভাবো। এবার আঙুলগুলোকে আপনি ওপর দিকে এইভাবে টানুন, গোড়ালিটা নয়, শুধু আঙুলগুলো। হ্যাঁ, ফিল করুন পায়ের পাতার উপরটা টাইট হচ্ছে। আবার ছেড়ে ছেড়ে দিন। হ্যাঁ,
এবার পায়ের পাতা উপরে কি চেঞ্জ হচ্ছে সেটা ফিল করতে থাকুন। আরেকবার টানুন আঙুলগুলো, ফিল করুন পায়ের পাতাটা টাইট হচ্ছে, আস্তে আস্তে ছেড়ে দিন, চেঞ্জটা ফিল করুন, ফিল করতে থাকুন। এবার আমরা উঠবো গোড়ালিতে। এই ধরুন গোড়ালি, এইটাকে এইভাবে উপর দিকে টানবো এবং এই জায়গাটা টাইট হবে পায়ের, এই জায়গাটা, সেটা ফিল করব। ছেড়ে দিন, চেঞ্জটা ফিল করুন, আরেকবার টানুন, দুটোই। খেয়াল রাখবেন যখন আমি গোড়ালিতে যাব তখন যেন আঙুলগুলোতে আবার না টানি, আঙুলগুলো লুজ করুন। হ্যাঁ, আঙুলগুলো লুজ থাকবে, শুধু গোড়ালিটা টানবো। ডান পায়ের আঙুলগুলোকে লুজ করুন, হ্যাঁ, গোড়ালিটা টানবো। ফিল করবো এই জায়গাটা কি টাইট হয়েছে, এই এই জায়গাটা। ছেড়ে দিন, যে চেঞ্জটা হলো ওই জায়গাটায়, এই জায়গাটায় যে চেঞ্জটা হলো সেইটাকে ফিল করুন। প্রত্যেকটা জয়েন্ট আমি দুবার করে করব যাতে আমি ভালো করে ফিল করতে পারি। এবার গোড়ালিটাকে নিচের দিকে এইভাবে ঠেলুন, আঙুল যেন না টাইট হয়। হ্যাঁ, তাহলে নিচটা, এই পায়ের পাতার নিচটা টাইট হবে। এবার কাফ মাসেলস গুলো টাইটটা ফিল করুন, ছেড়ে দিন এবং ফিল করুন কাফ মাসেলে কি চেঞ্জ হলো, পায়ের ডিমগুলোতে কি চেঞ্জ হলো। আবার টাইট করুন নিচের দিকে, আঙুল টাইট হবে না। হ্যাঁ, আস্তে আস্তে আবার ছেড়ে দিন এবং চেঞ্জটা ফিল করতে থাকুন কাফ মাসেলসে। হ্যাঁ, এইবার আমরা উঠে আসবো হাঁটুতে। তাহলে হাঁটুটা আমাদের টাইট করতে হবে, গোড়ালি টাইট করবো না, পায়ের আঙুল টাইট করবো না, জাস্ট হাঁটুটাকে নিচের দিকে প্রেস করব। করুন, মানে আমাদের থাই মাসেলস গুলোকে টাইট করতে হবে, এটা হচ্ছে কাজ। চেঞ্জ, থাই মাসেলস টাইট হয়েছে ফিল করুন, ছেড়ে দিন। থাই মাসেলসে কি চেঞ্জ হচ্ছে ফিল করুন, আরেকবার করুন। থাই মাসেলস গুলো টাইট হয়েছে, হাঁটুর মালাই চাকিটা টাইট হয়েছে, ছেড়ে দিন এবং চেঞ্জটা ফিল করতে থাকুন। মালাই চাকি এবং মালাই চাকির উপর দিকে যে থাইটা আছে সেটা কি চেঞ্জ হচ্ছে সেটা ফিল করতে থাকুন। মনের সম্পূর্ণ ফোকাসটা থাইতে দিন। এইবার দুটো থাইকে পরস্পরের উপর চাপুন, হাঁটু টাইট হবে না, জাস্ট হ্যাঁ, ফিল করুন পায়ের থাইয়ের ভেতর দিকটা টাইট হচ্ছে, ছেড়ে দিন। ওই জায়গাটা কি চেঞ্জ হচ্ছে ফিল করুন, সম্পূর্ণ ফোকাসটা ওখানে দিন। আরেকবার টাইট করুন, টাইটটা ফিল করুন, ছেড়ে দিন। এবার থাইয়ের ভেতরের দিকগুলো কি চেঞ্জ হচ্ছে ফিল করুন। এইবার আমরা উঠে আসবো কোমরে। কোমরটাকে নিচের দিকে চাপুন, বিছানাতে চাপ দিন, আঙুল টাইট হবে না, গোড়ালি টাইট হবে না, শুধু কোমরটা নিচে যাবে। টাইটটা ফিল করুন কোমরে এখানে, এবার ছেড়ে দিন। ফিল করুন কোমরে কি চেঞ্জ হচ্ছে, কোমরটা রিল্যাক্স হয়ে যাবে আস্তে আস্তে। আরেকবার টাইট করুন, ছেড়ে দিন। আবার বলবো যাদের জয়েন্টে অসুবিধা আছে, জয়েন্ট পেন আছে বা কোনো আর্থ্রাইটিস আছে, তারা যেন এটা না করেন। এইবার আমরা পেটটাকে টাইট করব। মনে করুন আপনার পেটে কেউ ঘুষি মারতে আসছে, সেইভাবে আপনি পেটটাকে টাইট করুন, শক্ত করুন পেটটা, পেটের মাসেলস গুলো শক্ত হবে। ফিল করুন পেটের মাসেলসটা টাইট হয়েছে, ছেড়ে দিন এবং ফিল করুন পেটের মাসেলস গুলো কি চেঞ্জ হচ্ছে। পেটের মাসেলস মানে পেটের উপরের যে এই যে লেয়ারটা সেইটা। আরেকবার টাইট করুন, টাইট করুন, ছেড়ে দিন। প্রেগন্যান্সি থাকলে পেটের অংশটা করার দরকার নেই। এইবারে আমরা বুক ভরে শ্বাস নেব এবং বুকটাকে টাইট করব। তো বুকটা কিভাবে টাইট করব, প্রচন্ড জোরে লম্বা করে শ্বাস নেব এবং বুকটা ফুলে উঠবে এবং বুকের মাসেলস গুলো টাইট হবে। ফিল করুন টাইটটা, আস্তে আস্তে শ্বাসটা ছেড়ে দিন
এবং বুকের মধ্যে বুকের মাসেলস গুলো মানে পাঁজরগুলোতে কি চেঞ্জ হচ্ছে সেইটা ফিল করুন। আপনি একটু চেয়ারটাকে এদিকে নিয়ে চলে যান। এইবার আমরা পিঠটাকে টাইট করব। এই হচ্ছে আমাদের বাহু, বাহুটাকে পেছন দিকে এইভাবে দিয়ে বিছানাটাকে টাইট প্রেস করব। তাহলে কি হবে, এই শিরদাঁড়ার আশেপাশে অংশটা টাইট হবে। ছেড়ে দিন, ফিল করুন ওই জায়গাটা কি চেঞ্জ হচ্ছে। আরেকবার করুন, ফিল করুন কি চেঞ্জ হচ্ছে, ছেড়ে দিন। এবার আমরা করব কাঁধ। কাঁধগুলোকে এইভাবে উপর দিকে টানতে হবে। টানুন, ছেড়ে দিন, ফিল করুন কাঁধের মাসেলস গুলো কি চেঞ্জ হচ্ছে, এই জায়গাটা কি চেঞ্জ হচ্ছে। আরেকবার করুন, টানুন, টাইটনেসটা ফিল করুন কাঁধে, এখানটা, ছেড়ে দিন। হ্যাঁ, ফিল করুন কি চেঞ্জ হলো। এইবার আমরা করব গলা। গলায় করার আগে আবার আমি বলবো, যদি কোনো কারো সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থেকে থাকে, ঘাড়ে ব্যথা মানে এই নেক অঞ্চলে ব্যথা থেকে থাকে এই জায়গাগুলোই, তারা যেন এটা না করেন। মাথাটাকে বিছানায় জোরে প্রেস করতে হবে। প্রেস করুন, এই পেছন দিকটা টাইট হবে। প্রেস করুন, ফিল করুন এই জায়গাটা টাইট হয়েছে, এই জায়গাটা টাইট হয়েছে, ছেড়ে দিন। আরেকবার টাইট করুন, টাইটটা ফিল করুন কাঁধের এই ঘাড়ের পেছন দিকটা এবং ছেড়ে দিন। এবার যে চেঞ্জটা হলো, এই রিল্যাক্স স্টেটটা ফিল করুন ঘাড়ের। এবার আমরা আস্তে আস্তে চলে আসবো হাতে। দুটো হাতই একসাথে করবো আমরা। প্রথমে হাতের মুঠোটাকে বন্ধ করবো জোরে, এইভাবে জোরে বন্ধ করবো, টাইট হয়ে যাবে আঙুলগুলো, হাতের তালুটা, আবার ছেড়ে দেবো। ফিল করুন চেঞ্জটা, হাতের আঙুলগুলো কি চেঞ্জ হচ্ছে, হাতের তালুতে কি চেঞ্জ হচ্ছে ফিল করুন। আরেকবার করুন টাইট, আরেকবার ফিল করুন, ছেড়ে দিন, চেঞ্জটা ফিল করতে থাকুন আঙুলগুলোতে। এইবার আমরা করবো কবজি। কবজিটাকে ওপর দিকে এইভাবে টানবো এবং এই জায়গাটা টাইটনেসটা ফিল করতে থাকবো। টানুন, এই সময় যেন আঙুলগুলোতে কোনো টান না পড়ে। আস্তে আস্তে আবার ছেড়ে দিন কবজিটা এবং ফিল করুন কি চেঞ্জ হলো এই জায়গাটা। আরেকবার করুন, টাইট করুন, ফিল করুন এখানে টাইট হয়েছে, ছেড়ে দিন, ফিল করুন চেঞ্জটা। এইবার আমরা করব কনুইয়ের আশেপাশে। আমরা যেভাবে বাইসেপস দেখাই লোককে, এইভাবে কনুইটা ভাঁজ করুন। হাত যেন টাইট না হয়, আঙুল যেন টাইট না হয়, কবজি যেন টাইট না হয়, জাস্ট এই অংশটা টাইট করতে হবে। জোরে চাপুন, টাইটটা ফিল করুন, বাইসেপস গুলো আপনার টাইট হয়ে যাচ্ছে, ছেড়ে দিন। বাইসেপসে কি চেঞ্জ হচ্ছে ফিল করুন। আরেকবার টাইট করুন, টাইট করুন, বাইসেপসটা ফিল করুন, ছেড়ে দিন। আবার ফিল করুন কি চেঞ্জ হচ্ছে বাইসেপসে। বাইসেপসটা রিল্যাক্স হয়ে যাবে। এবার আমরা পেছনে মানে বাহুর পেছন দিকে মানে ট্রাইসেপসটা টাইট করুন। হাত দিয়ে বিছানাটাকে চাপুন, প্রেস করুন, তাহলে এই জায়গাটা টাইট হবে। ফিল করুন ট্রাইসেপসটা টাইট হয়েছে, ছেড়ে দিন, চেঞ্জটা ফিল করুন। আরেকবার ফিল করুন, ছেড়ে দিন। হ্যাঁ, এবার আমরা আস্তে আস্তে চলে আসবো কপাল অংশটা। এইভাবে কপালটাকে টাইট করবো, টানবো। আপনি মাথা না ঘুরিয়ে খাটের উপর দিকটা দেখার চেষ্টা করুন। হ্যাঁ, ছেড়ে দিন, কপালটা ফিল করুন। আরেকবার করুন, কপালটা টাইট হচ্ছে কিনা ফিল করুন, ছেড়ে দিন, কপালে যে কি চেঞ্জ হচ্ছে সেটা ফিল করুন। এইবার আমরা ভুরু করবো, ভুরু কোচকান, এইরকম ভুরু কোচকান, ভুরুগুলো টাইট হয়েছে ফিল করুন, ছেড়ে দিন, চেঞ্জটা ফিল করুন। প্রত্যেকটা অংশই দুবার দুবার করে করতে হবে, আমি একবার করেই করে দেখাচ্ছি। এবার আমরা চোখটা জোরে বন্ধ করুন, টাইট হয়ে যাচ্ছে চোখের পাকা চারিদিকটা,
ফিল করুন, ছেড়ে দিন। এইবার আইবল, একটা দিকে তাকান, ডান দিকে টানুন চোখগুলোকে, চোখটা টাইট করুন, ছেড়ে দিন, চেঞ্জটা ফিল করুন। এবার বাঁ দিকে তাকান, টাইট করুন বা চোখগুলোকে, ছেড়ে দিন, চোখের চারিদিকে চেঞ্জটা ফিল করুন। এবারে ঠোঁট, দুটো ঠোঁটকে একে অপরের সাথে চিপে ধরুন করে, ফিল করুন মুখের চারিদিকে একটা টাইটনেস হচ্ছে, টাইট হচ্ছে, ছেড়ে দিন, মুখের চারিদিকটা ফিল করুন। দুবার করে করবেন এগুলো। এবার আমাদের থুতনি এবং নিচের যে মাসেলসটা, আমরা কি করব, দাঁত বন্ধ রেখে মাথাটাকে বুকে ঠেকানোর চেষ্টা করব। করুন, এইখানে টাইট হবে, ছেড়ে দিন। আরেকবার করুন, ছেড়ে দিন। এবার আমাদের চোয়ালের মাসেলসগুলো, জোরে জোরে দুটো দাঁত দাঁতে চেপে ধরুন, ফিল করুন এগুলো টাইট হচ্ছে, ছেড়ে দিন। এইবার আপনার পুরো শরীরের মাসেলসগুলো আমরা করে ফেললাম। এইবার আপনি মনটাকে ফোকাস করুন পায়ের আঙুলে, দেখুন ওটা কেমন আছে। আস্তে আস্তে উপর দিকে উঠুন, গোড়ালি, গোড়ালি থেকে হাঁটু, থাই, কোমর, পেট, ফিল করুন, বুক, পিঠ, হাত, কনুই, কাঁধ, ঘাড়, মুখমণ্ডল, ফিল করুন এবং মনের মাধ্যমে দেখার চেষ্টা করুন কোথাও কোনো টাইটনেস লাগছে কিনা। কোথাও কোনো টাইটনেস লাগছে না। এইবার আপনি আস্তে আস্তে শ্বাস নিন, 1 থেকে 4 অব্দি গুনবো এবং আপনি শ্বাস নিন, আবার শ্বাস ছাড়ুন, 1 থেকে 4, শ্বাস নিন, 1 2 3 4, ছাড়ুন, 4 3 2 1, আবার নিন, ছাড়ুন। পুরো মনটা কেন্দ্রীভূত করুন যে একটা গরম হাওয়া বেরিয়ে আসছে আস্তে আস্তে যখন আমি শ্বাস ছাড়ছি এবং পেটটা ভেতরের দিকে ঢুকছে, আর যখন আমি শ্বাস নিচ্ছি একটা ঠান্ডা হাওয়া আস্তে আস্তে ঢুকছে এবং পেটটা ফুলছে। ওইখানেই মনটা কেন্দ্রীভূত রাখুন এবং যতক্ষণ খুশি আপনি থাকবেন। এই হলো জেপিএমআর। প্রতিদিন প্র্যাকটিস করুন, দিনে 3-4 বার প্র্যাকটিস করুন, শোবার আগে প্র্যাকটিস করুন, ভরা পেটে নয়। আশা করি আপনারা রিল্যাক্স হতে পারবেন। নমস্কার। ওঠার সময় একটু হাত পা গুলো একটু ঝাঁকি নিয়ে একটু এরকম এরকম করে তারপর উঠবেন, উঠে পড়ুন।